রহমতুল্লাহ বারাকাতু। এতদিন আমার সাথে অনেক ভাই যোগাযোগ করছেন যে ভাইয়া আমরা সৌদি আরব থেকে সেলফিন ডিভাইসটা কিভাবে ভেরিফিকেশন করব এবং সেলফিন আই ব্যাংকিং কিভাবে করব এবং অ্যাকাউন্ট কিভাবে খুলবো, সব টোটাল বিষয় নিয়ে আমার কাছে প্রশ্ন করছেন। আপনাদেরকে কোনো উত্তর দিতে পারিনি। আর আগের যারা আপনার এসব করে দিত আল রাদি ব্যাংকে, ব্যাংক আল বিলাদি ছিল, কেউ কেউ বিভিন্ন এক্সচেঞ্জে আছে। তো যাই হোক, ইসলাম ব্যাংকের প্রতিনিধি এখন আপনাদের দোরগোড়ায়। আর সৌদি আরবে যারা আছেন ইসলামী ব্যাংক তাদের জন্য প্রতিনিধি নিয়োগ করছে সেখানে। তো আজকে আমি যার নাম্বার দেবো সে তো রিয়াদের নাম্বার, রিয়াদ থাকে সে। তার কাছ থেকে অনন্য আপনি যে এলাকায় থাকবেন ওই এলাকার নাম্বারটা চাবেন। হুম। তো এখন আমি আপনাদের সামনে বলতে চলছি ডিভাইস ভেরিফিকেশনটা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো তৈরি করে রাখতে হবে। প্রথমত আপনার লাস্ট ট্রানজ্যাকশন, যদি আপনি কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন তো ভিন্ন কথা, তাহলে ডিভাইস ভেরিফিকেশন ওইটা দিলেই হবে। স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তার কাছে বাস। আর আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি বলে দেবো। প্রথমত যদি ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে লাস্ট ট্রানজ্যাকশনের স্ক্রিনশট বা লাস্ট ট্রানজ্যাকশন কত টাকা বলতে হবে। আর যদি ট্রানজ্যাকশন করে থাকেন এটা বলতে পারেন, না করলে ওই ডিভাইস ভেরিফিকেশনে ওইটা দিয়ে আপনি সৌদি আরবের ওই প্রতিনিধির কাছে যোগাযোগ করবেন। তো কী কী করতে পারবেন, ওখান থেকে অ্যাকাউন্ট নাম্বার করতে পারবেন, একটা যে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার ওই বিদেশি নাম্বার এসটিসি বা মোবাইল লেবারা ফ্রেন্ডি যে কোনো অপারেটরের একটা নাম্বার দিলেই হবে, যে নাম্বারে আপনি সেলফিন খুলছেন। শুধুমাত্র কিন্তু সৌদি আরব, আমি আমার কথা বুঝতে হবে আগে। এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেলফিন খুলতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ উনি করে দিতে পারবেন। ওনার সাথে অনলাইনে যোগাযোগ করলে হবে, তার কাছে যাইতে হবে এমন কিছু না, যদি কাছাকাছি হয়ে গেলেন। তো যাই হোক, এখন ওই সৌদি আরবের শরীফুল ভাই ইসলামী ব্যাংকের প্রতিনিধি বর্তমানে নতুন, আগে যারা ছিল তারা কিন্তু বাতিল হয়ে গেছে, সবাই তারা বাতিল হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় তারা ওইখানে নাই। আমি মালদ্বীপে ফোন করছিলাম, মালদ্বীপের যে ইসলাম ব্যাংকেরই সেও তিনি ওখানে নাই। অনেকদিন রদ বদল হয়েছে আর কি, মানে শেখ হাসিনা সরকার এখান থেকে যাওয়ার পরে ইসলাম গ্রুপের হাত থেকে ইসলাম ব্যাংক বর্তমানে জামাত ইসলামের হাতে চলে আসছে। তো এখন কথা হচ্ছে না, নাম্বারটা আমি দিয়ে দেবো এখনো। তো এই জন্য আপনাদের যে যে ডকুমেন্ট আগে, প্রথমত পাসপোর্ট ভ্যালিডিটি, পাসপোর্ট ভ্যালিডিটি থাকতে হবে। দ্বিতীয়ত কথা আপনার ইকামা কপি থাকতে হবে, ইকামার অরিজিনাল মানে আপনার ইকামা কপি থাকতে হবে। এবং আপনার বাবার নাম মার নাম এটা আইডেন্টি কার্ডও লাগতে পারে। তো যা যা বলবে ওইটা করবেন, বা বিভিন্ন ফাইল আপনাকে দিতে পারে, সেই ফাইলগুলো কমপ্লিট করে আপনি দিতে হবে আপনাকে। তো যাই হোক, আপনার সেলফি ডিভাইস ভেরিফিকেশন আই ব্যাংকিং সব কিছু আপনি করতে পারবেন। তো নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। সৌদি আরবের কোড +966, তারপরে 56, আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো, 372 1741। আমি আবারও বলতেছি, তার নাম্বারটা হচ্ছে +966 শরীফুল ইসলাম। আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুই জায়গায় আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। +966, আমি আপনাদের নাম্বারটা একটু ইরেজার করে দেখাই, বেশি সময় হয়তো দেখাইতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন নাম্বার +966, তারপরে এই যে নাম্বারটা আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে শরীফুল ইসলাম ভাইয়ের নাম্বার। তো এটা আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। যাই হোক, আপনাদের এখানে ইকামা কপি অ্যান্ড দেন পাসপোর্টের ফটোকপি চাইতে পারে, অরিজিনাল পাসপোর্টের ফটোকপি চাইতে পারে, আইডেন্টি কার্ড চাইতে পারে, এবং বাবার নাম মার নামের, যাই হোক আপনি যেখানে আসেন কাজকর্ম করছেন বা ভিসার কপিও চাইতে পারে। যেটা চাবে ওইটা আপনি দিয়ে দিবেন, বাস। আপনার ইনশাল্লাহ সৌদি আরব থেকে আপনার কোনো চিন্তা নেই, যে কোনো সময় যে কোনোভাবে আর যে কোনো সমস্যা পড়লে আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন। নিয়ে রিয়াদে আসেন, ওনার সাথে যোগাযোগ করে যদি আপনি বিলাদে থাকেন, জেদ্দায় থাকেন, আর নাজরান থাকেন, বিভিন্ন স্থলে থাকতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও, যে আপনি কীভাবে সৌদি আরব থেকে, এখন আর কোনো টাকা খরচ হবে না ইনশাল্লাহ। আর যদি আপনার ইকামা না থাকে তাহলে তো আপনি ডলার কিনতে হবে, তারপর ফোন দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।